আসসালামু আলাইকুম। আমি শের হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে ২৯ জুলাই ২০২৫ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ দিয়ে আপনার সামনে হাজির হলাম। তো দুর্ভাগ্য এই সপ্তাহটা শুরুই হয়েছিল মাইনাস দিয়ে এবং এখনো পর্যন্ত মাইনাসের ভিত্তিতে রয়েছে। এখনো পর্যন্ত আমরা পজিটিভের দেখা দেখতে পাইনি এবং টাকার অঙ্কের লেনদেনটাও কিন্তু অনেকাংশ কমে গিয়েছে আমরা খেয়াল করছি। এবং একটা বড় ব্যাপার হচ্ছে যে মূল্যবৃদ্ধি শেয়ারের সঙ্গে কিন্তু অনেকাংশে কমে গিয়েছে এবং পতন হওয়া শেয়ারের সঙ্গে কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বুঝেই যাচ্ছে যে বর্তমানে একটা সেল প্রেশার চলছে। তো সবগুলো বিষয় আজকে এখন বর্তমানে বাজারের জন্য নেগেটিভ একটা অবস্থানে রয়েছে। তো আশা করছি সামনের দিনগুলোতে বাজার আবার ঘুরে দাঁড়াবে এবং পজিটিভ হবে। তো যাই হোক, সেই প্রত্যাশায় আমরা ভিডিওর সামনের দিকে আগাতে চাচ্ছি। তো ভিডিওর সামনের দিকে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে, তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বাইরে সরাসরি ভিডিও মূল অংশে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 33.60 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচক আমরা দেখতে পাচ্ছি 17.61 পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসসি সূর্য সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে 11.04 পয়েন্টের মতো, অর্থাৎ তিনটি ইন্ডেক্স কিন্তু আজকে আমরা মাইনাস হতে দেখলাম। এছাড়াও যদি আমরা এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে মার্কেট পুরো আজকে সিটি ব্যাংক তারা 2 পয়েন্ট থেকে কিছুটা বেশি আপ করেছে। এছাড়াও ব্যাংক এশিয়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1.5 পয়েন্টের মতো আপ করেছে। লাফা হোলসিম সিমেন্ট 1 পয়েন্ট থেকে কিছুটা বেশি আপ করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ কিন্তু আপ করেছে। অপরদিকে যদি দেখি আমরা ড্র্যাগারের ক্ষেত্রে, তো ড্র্যাগার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে ব্র্যাক ব্যাংক কিন্তু 5.5 পয়েন্টের কাছাকাছি কিন্তু মাইনাস করেছে। এছাড়া আমরা বলতে পারি জিপি, তারপর এখানে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এরা কিন্তু 3.5 পয়েন্টের মতো কিন্তু মাইনাস করেছে। এছাড়া আমরা যদি দেখি ইসলামী ব্যাংক, ব্যাট বিসি এরা মোটামুটি 2.5 পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে। প্রাইম ব্যাংক, এখানে ইউসিবি, বেক্সিমকো ফার্মা, এখানে খান ব্রাদার্স, রেনাটা এরা মোটামুটি 1 থেকে 1.5 পয়েন্টের মতো কিন্তু মাইনাস করেছে। এটা খুবই একটা হতাশাজনক বা দুঃসংবাদ বলা যায়। এছাড়া যদি আমরা এখানে ট্রেড স্ট্যাটাসে যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে 83টি শেয়ার কিন্তু আজকে আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 64টির এবং পতন ঘটেছে 250টির। এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখছি টাকার অঙ্কের লেনদেনে আজকে 717.32 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে, যেটা আসলে সত্যি অনেকটা চিন্তার বিষয় বলা যায়। অর্থাৎ টাকার অঙ্কের লেনদেনও কমে যাচ্ছে এবং মূল্যবৃদ্ধি হতো শেয়ারের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। তারপর আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখছি টপ গেইনার আজকে কর্ণফুলি এরা আজকে বৃদ্ধি পেয়েছে, তবে হল্টেড হয়নি, বৃদ্ধি শীর্ষেই ছিল কিন্তু তেমন একটা কিন্তু বৃদ্ধি বলা যায় না। অপরদিকে যদি লুজারের ক্ষেত্রে দেখি তাহলে একই অবস্থা। লুজারের ক্ষেত্রে যে অনেক বেশি পরিমাণ মাইনাস করেছে ব্যাপারটা এরকম নয়, অর্থাৎ হল্টেড হয়নি, বিষয়টা এরকমই। এরপর যদি আমরা এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখছি সিটি ব্যাংক সবচেয়ে বেশি লেনদেন করেছে টাকার অঙ্কে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক, তবে এদের মধ্যে পার্থক্য কিন্তু হিউজ। এরপরে তৃতীয় অবস্থানে রবি, বিএসসি এরা কিন্তু মোটামুটি ভালো লেনদেন করেছে বলা যায়, তবে সবচেয়ে বেশি লেনদেন করেছে সিটি ব্যাংক। এরপরে যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি মার্কেট ম্যাপে আজকে কেউই তেমন একটা ভালো অবস্থানে নেই, তবে খারাপ অবস্থানে রয়েছে অনেকেই বেশি। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্স্যুরেন্স সেক্টরটি খারাপ করেছে, ফুয়েল অ্যান্ড পাওয়ার খারাপ করেছে, তারপর এখানে দেখতে পাচ্ছি টেলিকমিউনিকেশন খারাপ করেছে, পেপার অ্যান্ড প্রিন্টিং খারাপ করেছে, আইটি সেক্টর খারাপ করেছে, মিউচুয়াল ফান্ড, তারপর এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এরা কিন্তু তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে। এরপর আমরা যদি এখানে ব্লক ট্রানজিশনে যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে ট্রাস্ট সিস্টেম লাইফ ইন্স্যুরেন্স মোটামুটি লেনদেন করেছে। বিএনআইসিএল আমরা দেখতে পাচ্ছি এখানে ভালো লেনদেন করেছে বলা যায় ব্লক মার্কেটে। এছাড়া আমরা যদি দেখি এখানে এসিএম এলএলই সিএমএফ একটা মিউচুয়াল ফান্ড, এটাও মোটামুটি লেনদেন করেছে। এখানে খান ব্রাদার্স কিন্তু আমরা দেখছি ভালো লেনদেন করেছে ব্লক মার্কেটে। এখানে আমরা যদি খেলি ব্র্যাক ব্যাংক, তারাও কিন্তু ভালো লেনদেন করেছে ব্লক মার্কেটে। তো যাই হোক, এই ছিল মোটামুটি এক নজরে বাজারের অবস্থা। তো আমরা বাজার অবস্থা দেখে বুঝতে পারলাম আজকে তেমন একটা ভালো অবস্থানে নেই, বরঞ্চ বলা যায় কিছুটা ব্যাকফুটে রয়েছে। তো এটা আশা করছি যে এটা সামান্য কারেকশন হতে পারে, কারণ অনেকদিন পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়েছে বা পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। তবে এই কারেকশনটা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে কিন্তু বিনিয়োগের জন্য ক্ষতির কারণ বলে আমি মনে করি। তো যাই হোক, এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথম আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজারে নতুন চিত্র দেখছে বিএসইসি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যেই নিউজটি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে যে সম্প্রতি শেয়ার বাজার থেকে অনেক বিনিয়োগকারী চলে যাচ্ছে, এরকম একটি বক্তব্য কিন্তু বিভিন্ন নিউজে বা আমরা খেয়াল করছি যে বিভিন্ন নিউজ পোর্টালে পাওয়া যায় বা এরকম একটা খবর চাও রয়েছে। তবে এখানে বিএসইসি কিন্তু সেরকমটা দেখতে পাচ্ছে না। তারা এখানে বলছেন যে বিনিয়োগকারী আসলে চলে যায়নি, তবে বিনিয়োগকারীদের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা কিন্তু পরিবর্তন ঘটেছে এবং ক্যাপাবিলিটি অর্থাৎ শেয়ার কেনার যে ক্যাপাবিলিটি সেটাও কিন্তু পরিবর্তিত হয়েছে।
অর্থাৎ দেখা গিয়েছে যে বড় বড় বিনিয়োগকারী কিন্তু অনেক রয়েছে এবং তারা কিন্তু মূলত বৃদ্ধি পেয়েছে বিগত সময়ের তুলনায়। এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু ক্ষুদ্র বিনিয়োগকারী তারা যদিও চলে গিয়েছে বাজার থেকে, তবে বড় বড় বিনিয়োগকারীদের আধিক্যের কারণে তারা তেমন একটা কিন্তু প্রভাব ফেলতে পারেনি। এছাড়াও একটা বড় বিষয় হচ্ছে কিছু কিছু ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিন্তু আস্তে আস্তে মাঝারি স্তরের বিনিয়োগকারীর দিকে রূপান্তরিত হচ্ছে। এই জন্য মূলত আসলে অনেকেই বলছে যে শেয়ার মার্কেট থেকে বিনিয়োগকারী চলে যাচ্ছে, তবে আসলে বিষয়টা এরকম নয়, অনেকে ট্রান্সফরমেশনও বলা যেতে পারে। অর্থাৎ এক স্টেপ থেকে আরেক স্টেপে তারা উন্নীত হয়েছে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আশা করছি জয়তো যাই বলুক না কেন শেয়ার মার্কেট ভালো হবে এবং বিনিয়োগকারীরা লাভবান হবে, এটা হচ্ছে বড় বিষয়। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। এর পরবর্তীতে আমরা যে নিউজটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শুরুর আশাবাদ ম্লান, তৃতীয় দিনও হতাশা। তো মূলত আজকের দিনের কথা এখানে বলা হচ্ছে যে টানা অনেক দিন পর্যন্ত মূল্যবৃদ্ধি পাওয়ার পরে এই সপ্তাহে শুরুই হয়েছিল মাইনাস দিয়ে। তো আমরা আশা করেছিলাম যে মার্কেট হয়তো ঘুরে দাঁড়াবে এবং অনেকাংশে আপ হবে, তবে আপ তো হয়নি, বরং আরো প্রতিদিনই কিন্তু পতন ঘটছে এবং পতনের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, যেটা আসলে হতাশাজনক। এবং এই বিষয়টাই এখানে বলা হয়েছে যে আজকে দিনের শুরুতে কিন্তু ভালোই পরিমাণে কিন্তু আপ হয়েছিল এবং মার্কেট পজিটিভ ছিল, কিন্তু হঠাৎ করে সেটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে বা আমরা বলতে পারি যে তারপরে আস্তে আবার মাইনাস হয়ে যায়। অর্থাৎ পজিটিভ মার্কেট শুরু হওয়ার পরে কিন্তু নেগেটিভ মার্কেটে রূপান্তরিত হয়, যেটা সত্যি হতাশাজনক বা দুঃখ সংবাদই বলা যায়। এজন্য আসলে এখানে এই কথাটি বলা হয়েছে। তো আশা করছি সামনের দিনগুলোতে মার্কেট ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে এবং সম্ভব হবে। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 29 জুলাই ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। তো মূলত আজকে 29 জুলাইতে 5টি কোম্পানি ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। তো আমরা যদি একটু দেখি এক নজরে কারা তারা, তারা হচ্ছে যে বাংলা ন্যাশনাল ইন্স্যুরেন্স, তারপর এখানে আমরা খেয়াল করছি খান ব্রাদার্স, ব্র্যাক ব্যাংক, এসিএমএল, লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, তিতাস গ্যাস, এরা কিন্তু ভালো পরিমাণে কিন্তু লেনদেন হয়েছে আজকে ব্লক মার্কেটে। তো এই 5টি কোম্পানি মোটামুটি তারা 18 কোটি টাকার মতো লেনদেন করেছে। তো আপনারা চাইলে এই সকল শেয়ারের প্রতি নজর রাখতে পারেন, আশা করছি সেখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এক নজরে 15 কোম্পানির ইপিএস। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মঙ্গলবার 29 জুলাই ডিএসসির ওয়েবসাইটে 15 কোম্পানি 6 মাসের ব্যবসার যে হাল হাকিকত বা ইপিএস সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে। আমরা একটু এক নজরে দেখে নেই। যেমন রবি আজিয়াটার আমরা দেখতে পাচ্ছি যে 73 পয়সা হয়েছিল ইপিএস, যেটা গত 6 মাসে ছিল, অর্থাৎ গত বছরে ছিল 41 পয়সা, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আইপিডিসি এখানে 37 পয়সা যা ছিল আগে 25 পয়সা, এখানেও বৃদ্ধি পেয়েছে। ব্র্যাক ব্যাংক 3 টাকা 65 পয়সা, যেটা ছিল 2 টাকা 62 পয়সা, এখানেও বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিটি ব্যাংক এখানে 2 টাকা 23 পয়সা, যেটা আসলে গত বছর ছিল 1 টাকা 25 পয়সা, এখানেও বৃদ্ধি পেয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে 2 টাকা 20 পয়সা ছিল ইস্টার্ন ব্যাংক, সেটা আগে ছিল 2 টাকা 2 পয়সা। তো এখানে বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি ভালো খারাপ। তো আমি বেশ কিছু ভালো বলে এবং কিছু খারাপের কথাও বলি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট ফাইন্যান্স, এখানে কিন্তু মাইনাস হয়েছে 3 টাকা 65 পয়সা, যা গত বছর ছিল 2 টাকা 92 পয়সা, অর্থাৎ এখানে কিছুটা খারাপ হয়েছে আমরা খেয়াল করছি। এছাড়াও ইসলামী ফাইন্যান্স আমরা দেখছি 1 টাকা 7 পয়সা, যা গত বছর ছিল 2 টাকা 38 পয়সা মাইনাস। তো অর্থাৎ কিছুটা উন্নতি হয়েছে বলা যায়। তো এই লিস্ট থেকে আপনারা বুঝতে পারেন বর্তমানে কোন শেয়ারগুলো ভালো অবস্থানে রয়েছে এবং কোনটাতে বিনিয়োগ করে লাভজনক হতে পারে, তারপরে সেভাবে জেনে বুঝে বিনিয়োগ করবেন বলে আশা করছি। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি করবে এসিআই। তো মূলত এসিআই তাদের ব্যবসাকে বৃদ্ধি করার জন্য একটা সাবসিডিয়ারি কোম্পানি খুলবে এবং সেটি হচ্ছে এসিআই বায়োসায়েন্স লিমিটেড। তো মূলত আমরা দেখতে পেয়েছি যে এই জন্য কিন্তু ডিএসসি কে তারা জানিয়েছে নতুন সাবসিডিয়ারি কোম্পানি অনুমোদনও দিয়ে দিয়েছে। তো আমরা খেয়াল করছি কোম্পানির পরিচালিত মূলধন হবে 25 কোটি টাকা, যার মধ্যে 90% অর্থাৎ 22 কোটি 50 লাখ টাকা বিনিয়োগ করবে এসিআই নিজে। আর বাকি 10% পুঁজির উৎস সম্পর্কে এখনো বলা হয়নি, তবে এটা যে কোনোভাবে বলা হবে। নতুন এই কোম্পানি দেশের বায়োটেকনোলজি, কৃষি বিজ্ঞান এবং উদ্ভাবনী, স্বাস্থ্য ও কৃষি পণ্যের খাতে কাজ করবে। তো এই হচ্ছে বিষয়। তো এটার সম্ভাবনা কতটুকু সেটা আসলে এখনো নির্দিষ্ট করে বলা যায় না, তবে এটা একটা সম্ভাবনার খাত। তা আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতে তারা আরো ভালো কিছু করবে, যেহেতু 90% শেয়ার এসিআই লিমিটেডে রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এই কোম্পানির লাভ হলে সেটাও কিন্তু এসিআই কোম্পানিতে কিন্তু যুক্ত হবে। তো যাই হোক, এই ছিল মোটামুটি এক নজরে বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি আজকে যে বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আজকে বেশি একটা কথা বলবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।